প্রথমে চার্জার ব্যাটারি আমরা সংযোগ দিলাম। ব্যাটারি দিয়ে চার্জ কত পার্সেন্ট আছে? ব্যাটারি ইভিএম চার্জার ব্যাটারি আমরা সেট করে নিচ্ছি। সেট হয়ে গেল। ব্যাটারি পার্সেন্টেজ সাইডটায় 100%। সংযোগ পাওয়ার কেবল লাগাচ্ছি আমরা। দুইটা একসঙ্গে লাগাবে। এইটার পরে আবার কোনটা সাথে প্লাস ইভিএম মেশিনের কেবল। হয়ে গেছে। মহিলাও দেখে নেই স্যার, কেবলটা কিন্তু আপনারা দেখে নেই আগে যা লাগানি ছিল এই পর্যায়ে কিন্তু সারের ব্যাটারি ছিল না। ব্যাটারির সঙ্গে মনিটরের সংযোগ। এবার আমরা 5 মিটারের তার ইভিএম এর সঙ্গে সংযোগ করে নিচ্ছি। তৃতীয় ধাপে 5 মিটার লম্বা একটি কেবল ইভিএম এর সঙ্গে ব্যালট ইউনিটের সংযোগ করব আমরা। 5 মিটার যে তারটি, সেই তারটির এক প্রান্ত ইভিএম এর সঙ্গে এবং 5 মিটার তার সংযোগের দুটি সার্কিট আছে। যে কোনো একটি সার্কিটেই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব যেভাবে সেট হয়। তারপরে হালকা হালকাভাবে সংযোগ দেবো যাতে হাতের শক্তি প্রেসারে ভেঙে না যায়। 5 মিটার সংযোগে তার পিছিয়ে আমরা মিলিয়ে নেব এবং এর অপর প্রান্ত ব্যালট ইউনিটের সঙ্গে এবার ইভিএম এর 5 মিটার তারের অপর প্রান্ত ব্যালট ইউনিটের বাম পাশে আমরা সংযোগ দিচ্ছি। এবার 5 মিটার তারের পরে 1 মিটার তারের 1 মিটার কেবলটি অপর দুইটি ব্যালট ইউনিটের সঙ্গে আমরা যুক্ত করব। যেহেতু আমাদের 6ষ্ঠ উপজেলা জাতীয় সংসদ নির্বাচনের 3টা পদে চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই জন্য 3টি পদের জন্য 3টি ব্যালট ইউনিট। আরেকটি 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি কেবল, 2টি ইউনিট ব্যালট ইউনিটের মধ্যে আমরা সংযোগ করে নিচ্ছি। আমাদের সাথে সাইফুল ইসলাম স্যার আমাদের সুন্দর একটা নির্দেশনা দিচ্ছেন। চমৎকার, একদম চমৎকার সেটআপ। এই হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনে অন দেওয়ার পরে আমাদের সংযোগ চালু হয়ে গেল। আগে প্রথম দিচ্ছেন কি এটা কি কার্ড? মেমোরি কার্ড, এসডি কার্ড। এসডি কার্ড ভরলাম, সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা করে চাপ দেওয়ার পরে জয়েন্ট খাবে। এই সেট হয়ে গেল। এরপরে এইটা যাবে, এইটা শব্দ দেখে আস্তে আস্তে সুন্দর সেট এটা শব্দ। অডিট কার্ড, 3টি কার্ড সংযোগ দিলাম। এবার আমরা পিন নাম্বার দিচ্ছি। শুরু তো একটা নাম্বার দেবো।
আরো দেন, পরে ভর্তি হওয়া শুরু করেন। আরো পরে এখন এন্ট্রি কার্ডের যত আপনার রুমের যে কজন থাকবে যে তথ্যটা সেটা শুধু অডিটের কার্ডে নিয়ে গেছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার। না খেয়াল করবে কি করবে পরবর্তী এবার আপনার পাসওয়ার্ড নম্বর 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ এবার পাসওয়ার্ড নম্বর প্রেস করতে হবে 1 থেকে 6। 1 থেকে 6 1 2 3 4 5 6 এরকম দেয়। 1 থেকে 6 দিয়ে দিন, 1 2 3 4 5 6 পাসওয়ার্ড। কি এবার ফিঙ্গার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের ফিঙ্গারপ্রিন্টে চেয়ারম্যানের এগুলো সুইচ অন করায় ব্যালট ইউনিটের মধ্যে আর কি সংযোগ এসে যাবে। পুরুষ হচ্ছে না নাই খালি মহিলা হয়েছে। লোড হইলে এই কারণ হয়ে গেল। এই চেয়ারম্যান এই হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান, এই চেয়ারম্যান এবার আসবে। লোড হয়ে গেল, এবার লোড হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান, এরপরে লোড হয়ে আসবে। এটা পরে পরে এটা খালি শুধু লোড হইতে আছে, ব্যালট ইউনিটগুলো লোড হচ্ছে। এবার বলছি কি ভোটার তথ্য দয়া করে অপেক্ষা করুন। এবার লোড আসছে মানে ওই আমার ওই বুথে কতজন আছে, আমাদের লোড নম্বর 1 2 3। আপনি আমি এবার সহকারী প্রিজাইডিং অফিসার এইবার ঠিক আছে। এর মাধ্যমে আমরা বুঝলাম এই ভোট গ্রহণের প্রথম পর্যায়ে এই পর্যন্ত আগে আমরা ভোটার ভোট শুরু করব। এখানে এই কাগজটা বের করার পরবর্তীতে এটা আপনার কাছে এই কাগজ সেগুলো আমাদের সেগুলো ভাই কি আছে না এই সপ্তাহে ওই যে পুলিশের জন্য তো সাক্ষর নেব। জিরো ভোটার এবারে স্যার শেষ। শেষ তাই কেটে নিলাম। এইবার কি আছে স্যার আপনার এদিকে? এনআইডি কিসে নেবেন আপনি এনআইডির মাধ্যমে নেবেন না? NID এনআইডি একজন একটা এনআইডি নাম্বার দেন। ভোটারের ভোট গ্রহণ শুরু, এনআইডির মাধ্যমে আমরা ভোট নেবো। এনআইডি বাটনে অন করলাম, ওই আমি এই আইডি নাম্বার লিখুন, ভোট আইডি নাম্বার। ওকে এসে গেছে। ওকে এসে আপনি যে ভোট দেন ভোট হয়ে গেছে। স্যার একটু ভাই এসে ভোট দিতে অনেক কষ্ট থেকে যাবেন। না হলে এটা দেবে আইন ভোটে জানি আইন ভোট দেন কনফার্ম সময়